মুজাদ্দিদ জামান ফুরফুরা পীর সাহেব কেবলা বলেছিলেন, বাবারা আল্লাহ পাক আমার খানদানে ইলমে লাদুন্নি দান করেছেন। আমি ওই ইলমে লাদুন্নি বসিরহাটের মৌলানা রুহুল আমিন সাহেবকে দিয়েছি। আপনি জানেন আমরা হানাফি মযহাবের মানুষ, তো হানাফি মযহাবের মৌলিক কিতাবগুলি যিনি লিখেছেন হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি। জি প্রিয় ভাই, তো হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন 6 খানা, মুবসুত, জিয়াদাত, সিয়ারে সগীর, সিয়ারে কবির, এরকম तमाम পৃথিবীর হানাফি মযহাবের প্রামাণ্য কিতাবগুলো তিনি লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই যার উপরে দাঁড়িয়ে আছে বিশ্বের 100 কোটি মানুষের অন্তত এই মযহাবের মসলাগুলো হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত। আর একটু জোরে বলেন। আরে ভাই আমরা তো অন্ধ মুসলমান, আমরা তো দেখে দেখে উঠবোস করার মতন কিছু করি। জি যদি কখনো প্রয়োজন হয়, ভাই তুমি নামাজ পড়ো, এই কানে হাত তোলো, নাভির নিচে বাঁধো, এসব দলিল কোথায়? তার সমস্ত রেকর্ড তৈরি করে দিয়ে গেছেন হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি হযরত ইমাম আবু হানিফার শাগিরদ। তো একদিন হাদিস পড়াতে পড়াতে, ফিকহ পড়াতে পড়াতে তিনি ইমাম মুহাম্মদকে বললেন, বাবা এই আয়াতটা সম্পর্কে কিছু জানো বা কোথায় আছে বলতে পারো? উনি বললেন, হুজুর আমি হাফেজ নই। কি বললেন? আমি হাফেজ নই। হাফেজ হলেই ঝটঝট করে বলা যায়, অমুক পাড়ায় অমুক সূরায়। একটু গভীর পড়াশোনা থাকলে এত রুকু, এত আয়াত সব বলে দেওয়া যায়। অত না বলা গেলেও কোরআনটা খুলে দিলে মিটে যায়। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদের ওস্তাদ, তিনি আক্ষেপ করে বললেন, বাবা হাফেজ হলে খুব ভালো হয়, হাদিস তাফসীর, কোরআন, হাদিস এবং কোরআনকে ব্যাখ্যা করতে, গবেষণা করতে খুব সুবিধা হয় হাফেজ হলে। ওই পর্যন্ত শেষ। পরদিন থেকে 1 সপ্তাহ ইমাম মুহাম্মদ ক্লাসে নেই। হতে পারে অসুস্থতা। জি 1 সপ্তাহ বাদে উনি ক্লাসে এলেন। তো ইমাম আবু হানিফা হুজুর বললেন, বাবা তুমি 1 সপ্তাহ কামাই করলে এলে না কেন? তো বললে, হুজুর আমি কোরআন শরীফ হেফজ করছিলাম। কি করছিলেন? তুমি বললেন, বাবা কতটা হয়েছে? 1 সপ্তাহ তো মাত্র, কতটা হয়েছে? তো বললো, যে সব মুখস্থ হয়ে গেছে। আর একটু প্রাণ খুলে বলে। ইমাম আবু হানিফা চমকে উঠলেন, যে বাবা টোটাল কোরআন মুখস্থ করে বলেছো? বলেছি হ্যাঁ হুজুর, আলহামদুলিল্লাহ। আপনি বলেন 1 সপ্তাহে কোরআন হাফেজ হচ্ছে, এ বেরেন ওষুধ খাওয়া কার দান? জোরে বলেন কার দান? আল্লাহর দান। কেন দিয়েছেন আল্লাহ? তার এই দ্বীনকে রক্ষা করার জন্য। দ্বীনের অথেন্টিক রেকর্ড, দ্বীনের দলিল, প্রমাণগুলোকে বিশ্ব মানব জাতির কাছে দরকার ছিল, তার মতো মানুষকে দিয়ে আল্লাহ ওই খেদমত নিয়েছেন। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ভাই তিনি কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের মূল থিওরি থেকে গবেষণা করে বার করেছেন তার জীবনে ৮৩,০০০ মসলা। এই কটা বললাম, ব্যাপারটা বুঝতে পারেননি? কটা মশলা বললাম? জি আমরা ৮৩,০০০-এ ৮৩টাও পড়ে শুনে বলতে পারবো না। পড়ে শুনে বলতে পারবো না। আমি জোর গলায় বলছি, এখানে যে লোকগুলো বসে আছেন, বসুন আমার সামনে। আমি ৮৩টা মশলা জিজ্ঞেস করবো, ৮৩টায় ৭৩টা ফেল করবে। আর তারা কোরআন হাদিসকে রিসার্চ করে ৮৩,০০০ মশলা বিশ্ব মানব জাতির ঈমান, আমল, পরহেজগারিতা, হক রক্ষা করার জন্য বিশ্ব মানব জাতির কাছে রেখে দিয়ে গেছেন। এ কাজ কে নিয়েছেন বাবা? এ খেদমত কে নিয়েছেন? আল্লাহ। কে নিয়েছেন? খেদমত দিয়েছেন ব্যক্তিটার সামনে ইমাম আযম আবু হানিফা, ব্যক্তিটার সামনে ইমাম মুহাম্মদ। কথা শুনছেন? কিন্তু এই খেদমতটা নেয়ার মালিককে মুখস্থ রাখুন ভালো করে। ভাই বললে জীবনেও আপনাদের বিশ্বাস হবে না, আপনাদের বিশ্বাস হবে না। আর আমি কেতাবের একটা সঠিক তথ্য বলছি ভাই। এই তামাম পৃথিবীতে লোয়ার কোর্টে, হাই কোর্টে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, ন্যাশনাল কোর্টে, ইন্টারন্যাশনাল কোর্টে, সারা বিশ্ব জুড়ে যত আদালতে যত বিচার হয়,
যত আদালতে, জোরে বলুন। এই বিচারের মূল যে আইন, এই মূল আইনগুলো ইসলামের একজন লয়ার, একজন মুফতিকে পড়তে হয়, ফতোয়া আলমগিরি পড়তে হয়, তাকে ফতোয়ায়ে স্বামী পড়তে হয়, তাকে এই ফতোয়া হেদায়া কিতাব পড়তে হয়। বিশ্বাস করুন, এই যারা লয়ার, যাদের সঙ্গে কথা বলতে গেলে 1000, 1500, 2000 টাকা জমা রেখে বাবুর কাছ থেকে টাইম নেতাই কথা বলতে হয় জি। আর কাইমি সাহেবের কাছে কথা বলতে দরজা খোলা, গেলি ওজন চা খাদ দেয়, বিস্কুট খাদ দেয়, আরো 1.5 ঘন্টা বকায় আর বিনা পয়সায় বাড়ি আসে। অথচ যে বইগুলো একজন ব্যারিস্টার